ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে। জয় বড় মায়ের জয়, জয় মহাদেবী মহামায়ার জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকেই দুধে ভাতে থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মায়ের এবং বড় মায়ের কাছে এই প্রার্থনা করি। প্রত্যেকের জীবন ভালো হোক। প্রত্যেককে আমার এই জ্যোতিষাচার্য পরিতোষ দে এই চ্যানেলে স্বাগত জানাই। যারা যোগাযোগ করতে চান তারা 8906781462 এই নাম্বারে যোগাযোগ করবেন। এবং আরও একটা কথা বলি, যারা নতুন দেখছেন, সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকে বেল আইকনে ক্লিক করবেন। ভালো লাগলে লাইক করবেন, নাহলে করবেন না। যাই হোক, অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা আর কিছুদিন পরেই শুরু হবে এবং বিগত এক মাস এই গ্রহদের প্রকোপ আপনার জীবনে কতটা ফলদায়ী বা ফলপ্রসূ হবে সেটাই কিন্তু হচ্ছে গিয়ে আমার এই বিশ্লেষণ। এই বিশ্লেষণের পক্ষে আপনি জানতে পারেন, প্রতিটি রাশিকেই বলছি, প্রতিটি রাশির ক্ষেত্রেই কিন্তু এই বিশ্লেষণ খুবই জরুরি। যেটা হচ্ছে গিয়ে শনির ঘরে রবি যেমনি যাচ্ছে, বুধও যাচ্ছে। বুধ যাচ্ছে 11 তারিখ, রবি যাচ্ছে 12 তারিখ। তো এবারে ঘটনা হচ্ছে যে 13 তারিখ থেকে তাহলে কী ফল ফলবে। এই রবি বুধ শনির সঙ্গে একসঙ্গে থাকছে, পিতার সঙ্গে পুত্রের সম্পর্ক ভালো না, কিন্তু এখানে কী রেজাল্ট দেবে সেটাই পর্যালোচনা করব। এবং আরেকটা জিনিস হচ্ছে গিয়ে প্রত্যেকেই বুঝতে পারবেন যে সবসময় কিন্তু যে রবি শনির সঙ্গে গিয়ে খারাপ করে ফেলে এই ব্যাপারটাও ভুল। তো যাই হোক, মেষ থেকে মিন পুরোটাই আলোচনা করছি, স্বল্প আলোচনা, একদম অতি স্বল্প, শুধু রবিকে, বুধকে, শনিকে কেন্দ্র করে যেটুকু বলার সেটাই বলবো, অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে না। আপনার ক্ষেত্রে এরা কেমন ফল দিতে পারে। রবি বুধ একসঙ্গে থাকলে বুধাদিত্য যোগ হয় না। যারা বলেন তারা কোথায় পড়েছেন না পড়েছেন তার ব্যাপার, আমি কারো সমালোচনা করছি না, বাট এটা হয় না। এবারে রবি বুধ একসঙ্গে শনির সঙ্গে যখন যাবে, শনির সঙ্গে বুধের সম্পর্ক ভালো, আবার রবির সঙ্গে বুধের সম্পর্ক ভালো। রবির সঙ্গে শনির সম্পর্ক কতটা ভালো না, কিন্তু শনির ঘরে গেলে পিতাকে সে অসম্মান করবেন এরকম ব্যাপারটাও কিন্তু না। দেখুন, এই মেষ রাশি থেকে শুরু করি, এক এক করে, কোনো রকম ধরনের কোনো সময় নষ্ট করব না। মেষ রাশির ক্ষেত্রে রবি এবং বুধ তারা 1 ফেব্রুয়ারি থেকে আপনার 11 ফেব্রুয়ারি এবং 12 ফেব্রুয়ারি অবধি এরা যথাক্রমে বুধ এবং রবি মকর লগ্নে, এই মকর রাশিতে থাকবে। এই মকর রাশিতে থাকার কারণে যতটা শুভফল আপনাকে দেওয়া দরকার ততটা শুভফল কিন্তু দেয়নি, দিতে পারেনি। কিন্তু একটা কথা বলি, এই শনির ঘরে যখন যাবে কুম্ভ রাশিতে, লাভ স্থানে, আয় স্থানে, লিকুইড মানির ফ্লো হবে এরকম স্থানে রবি বুধ যখন যাবে, এই রবি বুধ গিয়ে আপনার না হওয়া কাজ, সমস্যায় ফেলে দেওয়া কাজ, এগুলো কিন্তু অনেকটাই উদ্ধার হতে থাকবে। ব্যবসা ক্ষেত্রে ব্যবসা বৃদ্ধি হবে এবং যাদের কাজ থেমে আছে, যাদের কাজ বা আটকে আছে বা সমস্যায় পড়ে আছে, সেই কাজগুলো কিন্তু আস্তে আস্তে ত্বরান্বিত হতে থাকবে। অর্থাৎ আপনার এই শনি রবি বুধ মিশ্রিত হয়ে এখানে শুভফল প্রদান করবে। বুধ এখানে কিন্তু আপনার কিসের করবে, দুজনকেই কিন্তু ম্যানেজ করবে ভালো করে। বুধ এখানে অস্ত, রবির সঙ্গে একই কাছাকাছি থাকলে কিন্তু বুধ অস্ত হয়ে যায়, অর্থাৎ বুধের পাওয়ার কমে যায়। তবুও কিন্তু বুধ ব্যালেন্সে একটা নিয়ে আসবে। চলে আসবো বৃষরাশিতে। বৃষরাশি জাতক জাতিকাদের হচ্ছে গিয়ে দশম জায়গা, দশম স্থান। তো বর্তমানে যে 11-12 তারিখের আগে যতক্ষণ রবি এখানে থাকবে, রবি বুধ, ততক্ষণ যে ফলটা আপনারা ভাগ্যভাবে পাননি এবং দশমভাবেও
যতটা পেয়েছেন তার থেকে কিন্তু এখন এই সময়ে ভালো ফল আপনারা পাবেন। সবই ভালো ফল হয়ে যাবে কি না, এই যে প্রশ্নটা করছি, যে কথাটা বলছি, সেই জায়গার পরিপ্রেক্ষিতে এই জায়গায় আপনাদের দশম স্থানে গিয়ে কর্মের জায়গা, দশম হচ্ছে কর্মের জায়গা, সেটা কিন্তু আপনার পক্ষে ভালো হবে, সুবিধাজনক অবস্থায় আসবে। আমি শুধু গোচর বিচার করছি, কারো পার্সোনাল বিচার করছি না। কেউ কিন্তু এরকমভাবে আমাকে কমেন্ট করবেন না, আমার কেন হচ্ছে না, আপনার জন্মকুণ্ডলী কী অবস্থায় আছে আমি জানি না। দাদা, ভাই, বোন, দিদি, মা, সবাইকেই আমি বলছি। এবারে যেটা হচ্ছে গিয়ে মিথুন রাশি। মিথুন রাশির পক্ষে আপনার হচ্ছে নবম ভাব, অষ্টমে ছিল রবি বুধ, এবার যখন নবমে যাবে তখন কিন্তু ভালো ফল প্রদান করবে। এই ভালো ফল প্রদান করার জন্য কি হবে, ভাগ্যভাব কিছুটা হলেও সুপ্রসন্ন আগের থেকে হবে। কতটা হবে, কি ব্যাপার, আপনার জন্মকুণ্ডলী বলতে পারবে। যেটা বলছে গোচর বলছে সেটাই আমি আপনাকে বললাম। কারণ তৃতীয়পতি ভাগ্যস্থানে যাবে, চতুর্থপতি ভাগ্যস্থানে যাবে এবং রাশিপতি ভাগ্যস্থানে যাবে, আপনার পক্ষে কিন্তু ভালো হবে। এবারে কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের আপনার কি হবে, ভালো যাবে। কীরকম ভালো যাবে, দ্বিতীয়পতি সে বসে আছে অষ্টমে, কিন্তু অষ্টমে যে মারক ফল দেয় সেই মারক ফলটা কিন্তু আপনি অতটা পাবেন না, এটাই কিন্তু আপনার পক্ষে ভালো। এবং দ্বিতীয় যেহেতু আপনার শনি, রবি এবং বুধ দৃষ্টি দিয়ে আছে, সেহেতু আপনার আর্থিক দিক থেকে খুব একটা খারাপ কিছু হবে না, অর্থাৎ আগের তুলনায় কিছুটা হলেও সুবিধাজনক অবস্থায় আপনি থাকবেন। এবারে সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের সপ্তমে বসে আছে, ষষ্ঠে বসে থাকাকালীন রবি বুধ যে জায়গাটা দিয়েছিল সেটা কিন্তু এখানে কিছুটা হলেও বিঘ্নিত হবে, লাভও হবে। কোন দিক থেকে বিঘ্নিত হবে, অর্থাৎ আপনার আরও বিঘ্নিত হতে পারে, হওয়ার সম্ভাবনা সেটা হচ্ছে গিয়ে বৈবাহিক জীবনে, কিন্তু আপনার ব্যবসায়িক জীবনে কিন্তু আগের তুলনায় লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। কন্যা রাশি। কন্যা রাশির হচ্ছে গিয়ে রবি হচ্ছে দ্বাদশপতি, আর বুধ হচ্ছে গিয়ে দশম এবং রাশিপতি। সে বসে আছে কোথায়, ষষ্ঠভাবে যতক্ষণ ছিল ততক্ষণ কিন্তু ভালো ছিল। এই আপনার ষষ্ঠভাবে যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু ভালো থাকবে। পঞ্চমে কিন্তু আপনার এই কন্যা রাশির পক্ষে শুভ ছিল না, অর্থাৎ রবি দ্বাদশপতি দ্বাদশে দৃষ্টি দিয়ে থাকবে, ঠিক আছে, শনিও দৃষ্টি দিয়ে আছে, কিন্তু আগের তুলনায় যে ব্যয়ের ব্যাপারটা সেটা কিন্তু অতটা করবে না। এবং প্রতিষ্ঠার ব্যাপারে কিছু দূরবর্তী জায়গায় প্রতিষ্ঠাও কারোর জন্মকুণ্ডলী অনুযায়ী দূরে কর্মলাভের সম্ভাবনা থাকবে। চলে আসবো এবারে তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের আপনার চতুর্থপতি সে পঞ্চমে যাবে, অর্থাৎ রবি বুধ পঞ্চমে চলে যাবে 11-12 তারিখে। পঞ্চমে গেলে আপনার সন্তানের ক্ষেত্রে কিন্তু খুব শুভ যাবে। এখানে যেমন ভালো ছিল, চতুর্থের জায়গাতে বুধ থাকাকালীন এবং বৃহস্পতির দৃষ্টির কারণের জন্যে আপনাদের গৃহ বাস্তুতে কিছুটা হলেও ভালো ছিল, কিন্তু এখানে গিয়ে কি করবে, আপনার সন্তানের ক্ষেত্রে কিন্তু উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার। এবার আপনার জন্মকুণ্ডলিতে আপনার পঞ্চম ভাব কেমন আছে বা আপনার নিজের ক্ষেত্রে কোন গ্রহ কেমন আছে তা আমার জানা নেই, তাহলে এখানে যেটা বলছে সেটাই আমি বলবো। সেটা হচ্ছে যে শিক্ষার দিক থেকে, সম্মানের দিক থেকে এবং আপনার সন্তানের লাভের দিক থেকে অনেক পরিমাণে ভালো হবে। চলে আসবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে চতুর্থে চলে যাবে। চতুর্থের জায়গায় যে খারাপ ছিল, অর্থাৎ শনি একা ছিল, রবি গিয়ে আরও কিছুটা খারাপ করবে, কিন্তু বুধ থাকার কারণের জন্য কিছুটা ম্যানেজ করবে। আর কি হবে, আপনার দশম জায়গাকে যেহেতু দেখছে, সেহেতু কিন্তু আপনার কর্মলাভের সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। বিশেষ করে যারা কর্মপ্রার্থী, অনেকের কর্ম আটকে ছিল এবং যাদের কর্ম হচ্ছিল না, তাদের কিন্তু অনেকেরই সুযোগ থাকবে। এবার যার কর্ম নেই সেই চেষ্টা করলেও হবে না, ঠিক আছে, বা বাধা আছে সেই বাধা দূর না করলেও হবে না। চলে আসবো ধনুরাশিতে। ধনুরাশির জাতক জাতিকাদের
ভাগ্যপতি রবি, দশমপতি বুধ তৃতীয় থাকার কারণের জন্যে আপনার কিন্তু খুব ভালো হবে, ভালো ব্যবস্থা হবে এবং অনেক কিছু আপনার শুভভাব আসবে। ভাই বোনেদের সঙ্গে সম্পর্কও যেমনি ভালো হবে, আপনার ভাগ্যভাবও কিন্তু অনেকটা উন্নতি হবে, কর্মভাবও ভালো হবে। এবারে মকর রাশির দ্বিতীয় রবি বুধ যখন থাকছে শনির সঙ্গে, তার মানে রাশিপতির সঙ্গে, তাহলে সেখানে কিন্তু আর্থিক দিক দিয়ে কিছুটা হানি হবে, কিন্তু এই হানি হতে হতেও বেঁচে যাবে এবং ভালো রিপোর্ট দেবে আপনাকে। অর্থাৎ খারাপ হবে দেখলেন, খারাপ হচ্ছে, কিন্তু আখেরে কোনো না কোনো দিক থেকে আপনার ভালো ফল লাভ হবে। এবারে কুম্ভ রাশির সপ্তমপতি, অষ্টমপতি এবং হচ্ছে গিয়ে আপনার এই বুধ হচ্ছে গিয়ে পঞ্চমপতি। তাহলে সে আপনার রাশিতে বসে, বুধ হচ্ছে রবি হচ্ছে সপ্তমপতি রাশিতে বসে থাকে আপনার ব্যবসার দিক থেকে কিছুটা ভালো করবে, কর্মের দিক থেকে ভালো করবে এবং অনেক যারা সরকারি কর্মেতে বাধা ছিল তাদের অনেকেরই, সবার নয়, তাদের অনেকেরই কিন্তু কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকবে। মীন রাশির জাতক জাতিকাদের হচ্ছে গিয়ে আপনার ষষ্ঠপতি রবি দ্বাদশে এবং সপ্তমপতি বুধ আর আপনার 1 2 3 4, তাহলে হচ্ছে গিয়ে পঞ্চমপতি বুধ আপনার ক্ষেত্রে কিন্তু কতটা ভালো হবে সেটা হচ্ছে গিয়ে আপনার খুব একটা বেশি ভালো ফল, শুভ ফল আপনার ক্ষেত্রে হবে না। কিন্তু ষষ্ঠপতি যেহেতু এখানে বসে আছে, তাহলে দূরে কোনো জায়গাতে আপনার কর্মলাভের সম্ভাবনা বাড়বে এবং সেই জায়গায় কিন্তু আপনি নিজেকে প্রতিষ্ঠাও করতে পারেন এবং প্রতিষ্ঠা জায়গায় আপনার কিন্তু শুভ ফল আসবে, এটা কিন্তু আপনার হবেই হবে।